আসসালামু আলাইকুম। আজ মূলা রান্না করব। শীতের এই সবজির মধ্যে মূলা আমার খুবই প্রিয় এবং পছন্দের তরকারি। শীতের দিনে মূলার তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে। মূলা দিয়ে, মাছ দিয়ে, মাংস দিয়ে, ডাল দিয়ে, ভাজি, মূলার তরকারি আসলে আমার কাছে যে কোনোভাবে রান্না করলেই টেস্ট হয়। আজকে অবশ্য আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তবে মূলা যে কোনোভাবেই রান্না করলে খুবই মজা লাগে। আমার কাছে মূলা তরকারিটা ভীষণ পছন্দ। আমার বাসার সবাই মোটামুটি পছন্দ করে মূলা তরকারি। যাই হোক, আজ ইলিশ মাছ দিয়ে মূলা রান্না দেখাচ্ছি। অনেকে আপনারা মূলা সিদ্ধ করে পানি ফেলে দেন, আসলে এটা মনে হয় স্বাস্থ্যসম্মত না। কারণ মূলার পানি ফেলে দিলে সেক্ষেত্রে এর যে ভিটামিনস থাকে ওগুলি কিছুটা হলেও ঘাটতি হতে পারে। এজন্য মূলা আসলে কখনোই সিদ্ধ করে পানি ফেলে দিবেন না, একদম কাঁচা রেখেই তরকারি রান্না করবেন, সেটাই আমার মনে হয় ভালো হবে, স্বাস্থ্যসম্মত। আমি যেহেতু কোনো ডক্টর নই, তাই আমার কথাটাকে আপনাদের 100% ওভাবে না মানলেও তারপরেও আপনারা একটু ঘেঁটে দেখবেন যে এখন যেহেতু আমাদের হাতের মুঠোয় ডাক্তার, বিভিন্ন বই বা পুরো বিশ্বটাই তো এখন হাতের মুঠোয়, চাইলেই যে কোনো প্ল্যাটফর্মে ঢুকে সব কিছুই করে দেখতে পারে আসলে। যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে এরপরে আমি মূলা দিয়ে দিচ্ছি। মূলার তরকারি খেলে যাদের আসলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, পেট ফোলা বা যাদের খুব বেশি ঘন ঘন বায়ু যায়, তারা চাইলে মূলার তরকারিটা এই শীতের দিনে খেতে পারেন। মূলা কিন্তু কাঁচা সালাদ করে খেলেও ভীষণ মজা এবং খুবই স্বাস্থ্যকর। আপনারা চাইলে মূলা সালাদ করেও খেতে পারেন। অনেকেই সালাদ খায়, আমারও পছন্দ। তো আসলে বানানোর আলসেমিতে অনেক সময় সালাদটা করা হয় না। তবে আমি পুরো এই শীতের সিজনে 2-1 দিন পরে পরে মূলার বিভিন্ন রকম করে খাই। অনেকে মূলার নাকি পাকোড়াও বানায়। আমি অবশ্য সেটা কোনো দিন বানাইনি বা খাইও নি। আমরা নর্মালি যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবেই রান্না করি। আসলে মূলার অনেক গুণ, অনেকে আবার মূলার গন্ধ পছন্দ করেন না, কিন্তু মূলা আসলে খুবই উপকারী এবং খুবই সুস্বাদু একটি সবজি। আমরা আসলে সবাই সবাইকে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু কেন যেন পছন্দের মধ্যেও একটা ঘাটতি থেকে যায়, একটা অনীহা থেকে যায়। এগুলি আসলে ঠিক না, তাই না? সবাই সবাইকে ভালোবাসুন, যাকেই ভালোবাসবেন মন দিয়ে ভালোবাসুন। পছন্দ না করলে ইগনোর করতেই পারেন, কিন্তু তাই বলে তাকে সবসময় হেয় প্রতিপন্ন করা বা নিজেকে অনেক বড় ভাবা, এগুলি বন্ধ করুন। আপনি হয়তো আপনার নিজের কাছে সেরা, কিন্তু অন্যের কাছে নাও হতে পারেন। সবাই ভালো।